আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালের মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গোসলের সুন্নত কি, গোসলের সুন্নত 8টি। তো গোসলের সুন্নতের বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখানে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন ও দেখে শিখে নিতে পারেন। আমরা গোসল করি, ফরজ গোসল হোক বা সুন্নত গোসল হোক, আমাদের গোসলের 8টি সুন্নত আছে। 8টি সুন্নত আমরা করতে গিয়ে কেউর আদায় হয়, কেউর আদায় হয় না। তো আমরা জেনে রাখাটা আমাদের কর্তব্য, আমাদের বহুত গুরুত্বপূর্ণজনক আমাদের প্রত্যেকেরই। তবে আমরা বহুতেই গোসলের সুন্নত জানি না, ফরজটুকু জানি বহুতে, কিন্তু সুন্নতগুলো জানি না। কিন্তু আমরা বহুতেই সুন্নতগুলো আদায় হয়, কিন্তু আমরা কীভাবে আদায় হয় আমরা জানি না। তাই জানি না বিধায় আমাদের সবের ভাগ্য হয় না। এখানে সওয়াব আছে, এই সুন্নত মোতাবেক গোসল করা আমাদের সওয়াব আছে। তাহলে আমরা গোসলের সুন্নত আদায় করে নিব আজকের পর থেকে। আমরা যারা যারা জানি না তারা আজকের পর থেকে আমরা আদায় করে নেব ইনশাল্লাহ। তবে বন্ধুগণ, এখানে দেওয়া আছে, সুন্দরভাবে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। গোসলের সুন্নত হলো 8টি। এখানে দেওয়া আছে গোসলের সুন্নত 8টি। 1 নম্বরে নিয়ত করা। আপনি মনে মনে নিয়ত করবেন, এটাও একটা সুন্নত বলা হয়, ওইটাও সুন্নত। আপনি মনে মনে নিয়ত করে নেবেন। তারপর বিসমিল্লাহ পড়া। নিয়ত করার পরে আপনি বিসমিল্লাহ পড়বেন গোসলের সময়। 3 নম্বর, 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা। আপনার 2 হাতের কবজাগুলো আছে, এগুলো থেকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। 4 নম্বর, গোসলের পূর্বে নাজাসাত ধুয়া পরিষ্কার করা। নাজাসাত ধুয়া পরিষ্কার করা, ওইটা কি? নাজাসাত মানে কি? বহুতে আমরা ওই শব্দটি বুঝতে পারি না, আমরা বহুতে জানি না। আমরা যারা বিবাহিত মানুষ বা অবিবাহিত মানুষ, অবিবাহিত যারা, তাদের যদি স্বপন দোষ হয়, তাদের গোসল ফরজ হয়ে যায়। তো ফরজ হইলে ওই যে যে বস্ত্রটা শরীর থেকে বাহির হয়েছে, আপনার কাপড়ে যে লেগে আছে, ওইটাকে নাজাসাত বলা হয়। যারা বিবাহিত মানুষ তাদেরও ওই রকমই হয়, ওইটাকে নাজাসাত বলা হয়। ওই নাজাসাতটি সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের ধুইতে হবে। 1 বার না, 2 বার না, 3 বার। প্রথমত এমনিতভাবে আপনি পানি ঢেলে ধুইলেন, তারপর সাবান লাগাইলেন, দ্বিতীয় আবারই আপনি সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলেন। ওইটাকে পরিষ্কার করতে হবে। কাপড় লেগে থাকলে কাপড় আপনার নাপাকি থাকবে, কিন্তু পরিপূর্ণ পরিষ্কার হবে না, পরিচ্ছন্নতা হবে না। ওইটাকে বলা হয় গোসলের পূর্বে নাজাসাত পরিষ্কার করিয়া দেওয়া। আপনি যখন নিয়ত করবেন, নিয়তের আগেই বা আপনি যখন গোসল করতেছেন, শরীরে পানি ঢালবেন বা নিয়ত করে হাতের কবজা টবজা দিতেছেন, বিসমিল্লাহ পড়তেছেন, এর আগেই আপনি সুন্দরভাবে ওই, যদি আপনি নাপাক থাকে, নাজাসাত থাকে, সুন্দরভাবে ধুয়ে নেবেন ইনশাল্লাহ। তারপর শরম গা ধৌত করা। আপনার লজ্জাস্থান, গুপ্ত অঙ্গ, ওইটাকে শরম গা বলা হয়, ওইটাকে সুন্দরভাবে ধুয়ে নেবেন। তারপর অজু করা। গোসলের আগে আপনি অজু করে নেবেন সুন্দরভাবে। সমস্ত শরীরে 3 বার পানি ঢালিয়া দেওয়া। 3 বার পানি ঢালিয়ে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নেবেন। তারপর শরীর মলিয়ে মলিয়ে দেওয়া। আপনার সারা শরীর সুন্দরভাবে মালিশ করে, যাতে কোনো জায়গায় শুকানো না থাকে, টিরুম বা পশমও যাতে আপনার শুকনো না থাকে, এইভাবে আপনি ধুয়ে নিলেন। ধুয়ে নেওয়ার পর পুনরায় আপনি শরীরের মধ্যে পানি ঢেলে নিলেন। তারপর আপনি সাবান ব্যবহার করলেন সুন্দরভাবে। সাবান 2-3 বার ব্যবহার করবেন, করার পর আপনি পুনরায় সারা শরীর ধৌত করে আপনি গোসল শেষ করে নিলেন। তারপর যে আপনার কাপড়গুলো আছে, সুন্দরভাবে ধৌত করতে হবে। কোনো কোনো হাদিসে বা কিতাবে আসছে, ওই কাপড়টি 3 বার
একবার ধুবেন, শুকাবেন, পুনরায় ধুবেন, শুকাবেন, পুনরায় ধুবেন, শুকাবেন, এভাবে ধুইতে হয় যদি আপনি পরিষ্কার না করুন। আর যদি পরিষ্কার করে ফেলেন তাহলে একবার ধুলে কাজ চলে যাবে, অসুবিধা নেই। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কারণ আমাদের অজু গোসল যদি পরিপূর্ণ শুদ্ধ সহি না হয় তাহলে আমাদের আমল সহি শুদ্ধ হবে না। আমরা এমনিতে বেকার কষ্ট করে থাকি, আমরা বহুতে এগুলো জানি না। তো আজকের পর থেকে আমরা সংশোধন হয়ে যাব ইনশাল্লাহ। আমরা তো এগুলো আমাদের খুব জরুরি, আমরা তো করেই থাকি, কিন্তু আমরা জানা আমাদের বহুত কর্তব্য, জেনে করা আমাদের সবের ভাগ্য আছে, বা জেনে রাখাটা আমাদের বহুত গুরুত্বপূর্ণ একটি কর্তব্য বা আমাদের গুরুত্বপূর্ণ জরুরত। যে কোনো বস্তু শিক্ষা করা ফরজ, ফরজে আইন বলা হয়। তাহলে আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, অপর ভাইদেরকে শেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফিজ।